আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে প্রিপেইড মিটারে বিকাশ থেকে বিদ্যুৎ বিল দেওয়া যায় এ টু জেড। চলুন আর দেরি নয়, এখন চলে যাব আমরা সরাসরি বিকাশ অ্যাপ্লিকেশনে। আমরা চলে আসলাম বিকাশ অ্যাপ্লিকেশনে। এখন আমরা কি করব, মূলত বিকাশ অ্যাপ্লিকেশন থেকে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে পে বিল। আমরা এখান থেকে এই পে বিল অপশনে ট্যাপ করব। তারপর আপনারা এখান থেকে বিদ্যুৎ অপশনে ট্যাপ করার পর এখান থেকে নিচে দেখতে পারবেন অনেকগুলো বিদ্যুৎ অপশন। আপনাদের যদি এইটা পল্লী বিদ্যুৎ হয়ে থাকে তাহলে এখান থেকে পল্লী বিদ্যুৎ অপশনে ট্যাপ করে দেবেন। তারপর আপনারা যদি এখান থেকে ডেস্কো হয়ে থাকে ডেস্কো দেবেন, অথবা আপনাদের যেইটা সেইটা দেবেন। আমারটা যেহেতু ওয়াস্ট্রন, আপনারা নিচে দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে প্রিপেইড অপশনে ট্যাপ করে দেব। এখানে প্রিপেইড অপশনে ট্যাপ করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ কোন অ্যাকাউন্ট নাম্বার, যেই অ্যাকাউন্ট নাম্বারটা আমাদের মিটারের আছে আমরা এখান থেকে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখান থেকে দিয়ে নেব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ আপনাদের একটা সচল ফোন নাম্বার দেবেন। সেই ফোন নাম্বারে একটা SMS আসবে এবং সেই SMS যে কোডটা আছে সেই কোডটা আবার মিটারে সাবমিট করতে হবে। এই জন্য আমি কি করব, আমার যে পার্সোনাল নাম্বারটা আছে আমি সেটা এখান থেকে দিয়ে নেব। তারপর এখান থেকে পে বিল করতে এগিয়ে যান, এই অপশনে ট্যাপ করে দেব। এখান থেকে আমি কত টাকা রিচার্জ করতে চাই এবং আমি সেই অ্যামাউন্টটা এখান থেকে বসে নেব। আমি এখান থেকে 400 টাকা পে বিল করে দেব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা অ্যারো আইকন, এই অ্যারো আইকনে ট্যাপ করে দেব। তারপর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন পরের ধাপে যেতে ট্যাপ করুন, এই অপশনে ট্যাপ করে দেবো। দেওয়ার পর আমরা আমাদের পিন নাম্বারটা দিয়ে নেব। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পে বিল করতে ট্যাপ করুন, এখানে ট্যাপ করব। করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের বিলটা সম্পূর্ণভাবে পে হয়ে গেছে। তার মানে কি এখন কি আমাদের সম্পূর্ণ কাজ শেষ? আমাদের মিটারে কি টাকা লোড হয়ে গেছে? মোটেই না। তার জন্য আপনারা উপরে দেখতে পাচ্ছেন একটা SMS এসেছে, যে নাম্বারটা আমরা নিচে দিয়েছি সেই নাম্বারে। এমনকি এই নাম্বারে একটা কোড আছে, এই কোডটা আমরা মিটারে সাবমিট করব, তারপর আমাদের মিটারে টাকা উঠবে। চলুন আমরা SMS-টা দেখে নিই, যেই SMS-টা নাম্বারে গেছে এবং যেই কোডটা নাম্বারে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেই ফোন নাম্বারটা দিয়েছি সেই ফোন নাম্বারে একটা SMS আসছে এবং সেই SMS-এ লেখা সাকসেসফুল ইওর রেফারেন্স পেইড টোকেন ইজ, তারপরে 2913, তারপরে যেই নাম্বারটা আমাদের লেখা মূলত টোকেন একদম 0500 পর্যন্ত পুরো টোকেনের যে নাম্বারটা আছে পুরো নাম্বারটা আমাদের মিটারে সাবমিট করতে হবে। চলুন আর কথা নয়, এখন আমরা চলে যাব সরাসরি মিটারে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম আমাদের মিটারে। আমরা আমাদের মিটারে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এটা আমাদের হচ্ছে মিটারের নাম্বার। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিবোর্ড। এখন আমরা মূলত আমাদের ব্যালেন্স যেটা আছে সেটা চেক করে নেব। আমরা আমাদের ব্যালেন্সটা কিভাবে চেক করব, 801 দিয়ে 801। তারপরে এইটা হচ্ছে আমাদের ইন্টার বাটন, এই বাটনে চাপ দিলে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের বর্তমান ব্যালেন্স 62 টাকা। এবং আমরা যদি কিছু ভুল করি তাহলে এটা হচ্ছে ব্যাক বাটন, মাইনাস বাটন। তো এখন আমরা কি করব, এখন আমরা মূলত বিদ্যুৎ বিল যে দেব আমাদের SMS থেকে যে টোকেনটা পাইছি সেই টোকেন নাম্বারটা দিয়ে নেব। এখন আমরা কি করব, এখান থেকে আমরা ইন্টার বাটনে ট্যাপ করব। দেখতে পাচ্ছেন আমরা ইন্টার বাটনে ট্যাপ করার পর আমাদের ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা চেক দিয়ে নেব আমাদের বর্তমান ব্যালেন্স কত। 801 ইন্টার। দেখতে পাচ্ছেন আমাদের বর্তমান ব্যালেন্স 321 টাকা। আমি হচ্ছে 400 টাকা ভরাইছিলাম, পূর্বের 62 টাকা ছিল। মূলত আমাদের এখান থেকে 150 টাকা ভ্যাট কেটে নিয়েছে।